বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে যেই ভিডিওটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা লিফটের ওভারলোড কিভাবে অ্যাডজাস্ট করতে হয় তার ভিডিও। তো এখানে আমরা আজকে দেখব, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় লিফটের জন্য। আহ, যে লিফটে মানুষ কতজন ধারণ ক্ষমতা আছে আর কতজন উঠতে পারবে এটা নির্দিষ্ট করা হয় ওভারলোডের মাধ্যমে। যদি নির্দিষ্ট ধারণ ক্ষমতার বেশি মানুষ উঠে যায় তখন এই সুইচগুলো অ্যাক্টিভ হয়ে যায়। এখানে যে তিনটা সুইচ দেখতে পাচ্ছেন আপনারা, এই সুইচগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখন এগুলো কিভাবে অ্যাডজাস্ট করতে হয় তা আমরা দেখব। নর্মালি এখানে সুইচগুলোর সবগুলা কানেকশনই করা আছে, সুইচ বসানো আছে প্লেটে। তারপরে কেবিনের বটম পার্ট ফ্লোর পার্টের সাথে অ্যাডজাস্টেবল লাগানো আছে, কেবিনের ইয়কের ডাউন ইয়কের সাথে প্লেটের মাধ্যমে সুইচগুলো লাগানো আছে, শুধু অ্যাডজাস্ট করা হয় নাই। তো আজকে আমরা এটা অ্যাডজাস্ট করব, কিভাবে অ্যাডজাস্ট করতে তা দেখাবো। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, অবশ্যই আপনারা খেয়াল করে বিষয়টা দেখবেন। এখানে দেখা যাচ্ছে তিনটা সুইচের সাথে নাটগুলা বরাবর অ্যাডজাস্ট করা নেই, এটা গ্যাপ একটু কম, এটা আর একটু বেশি, এটা আর একটু বেশি। নর্মালি এই গ্যাপগুলা এই নাট থেকে সুইচের, এটা সুইচের পার্ট, নিচের দিকে চাপ দিলে এনওএনসি হয়, নিচের দিকে চাপ দিলে তিনটা এনওএনসি হয়। তো এই নাট থেকে সুইচের মিডল পার্টের যে গ্যাপটা, ওই গ্যাপটা অবশ্যই আপনার 0.5 কোয়ার্টার এমএম, 0.25 mm গ্যাপ থাকবে। কোয়ার্টার এমএম বলতে আমরা আরো সহজ ভাষায় যদি বলি, পেপার গ্যাপ থাকবে, পেপার গ্যাপ দিয়ে তিনটা সুইচই এই তিনটা বোল্টের সাথে আমরা অ্যাডজাস্ট করব। তো দেখেন এখানে সবগুলা মেজারমেন্ট ঠিক নাই, তিনটা সুইচ আলাদা আলাদা করা, ইভেন পজিশন অনুযায়ী দেওয়া নাই। তো আমরা প্রথমে কি করব, এগুলা তিনটা সুইচকে বোল্টের বরাবর পজিশনে নিয়ে আসব। পজিশনে নিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সুইচগুলো কাজ করতেছে কিনা চেক করা হচ্ছে, যে সুইচগুলো এনএনসি বা অ্যাক্টিভিটিস ঠিক আছে কিনা। হ্যাঁ, অ্যাক্টিভিটিস দেখার পরে আমরা প্রথমে সুইচগুলোর পজিশনে, বোল্টের পজিশনে নিয়ে আসব। নিচে থেকে তিনটা সুইচ কানেকশন করা, উপর দিয়ে সুইচের আউটসাইড বোল্টের সাথে দেওয়া হয়েছে। তো এখন আমরা মোটামুটি পজিশনে নিয়ে আসছি। এখানে আমরা মোটামুটি পজিশনে নিয়ে আসার পরে আমাদের এখন দেখেন এখানে আমরা কি করলাম, আপনার এই নাটগুলাকে গ্যাপ করে নিলাম, যে মোটামুটি ভালো দূরত্বে নিয়ে গেছি। এখন এখান থেকে আমরা একটা একটা করে আস্তে আস্তে অ্যাডজাস্ট করব। দেখেন এখানে অ্যাডজাস্ট করা হচ্ছে, একটা একটা করে করব। এই যে দেখেন এখন টাচ হয়ে গেছে, এখন আবার পিছিয়ে দিব, আর একটু কমাইতে হবে। হ্যাঁ, এখন আমাদের হয়েছে, এটা আমাদের পেপার গ্যাপে চলে আসছে। এখানে আপনি যদি একটা পেপার এভাবে দিয়ে থাকেন, আমাদের এই ফোর সাইজ বা আমরা লেখার কাজে যে পেপারগুলো, ওগুলো কোয়ার্টার এমএম হয়, এই পেপার একটা এখানে ফ্রিতে চলে আসবে, ফ্রিতে যাতায়াত করাতে পারবেন। তো এভাবে আমরা বাকি দুটো সেট করব। বাকি দুইটা সেট করার পরে তারপরে যে আমরা ওভারলোড উপর থেকে চেক দিব। তো এখন এখানে দেখেন আমরা একটা সেট করা কমপ্লিট, বাকিগুলো আমরা কমপ্লিট করব। দেখেন এখানে আমাদের পুরোপুরি সেট হয়ে গেছে। এখন আমাদের তিনটাই পেপার গ্যাপের মাধ্যমে নিয়ে আসেছি, এটা একটু বেশি আছে, এটা একটু কমানো লাগবে। আবারও চেক দিচ্ছে যে সবগুলা ঠিক আছে কিনা, পেপার গ্যাপ আছে, এটা একটু বেশি দেখা যাচ্ছে, এটা আরো কমাতে হবে গ্যাপ। হ্যাঁ, এখন ঠিক আছে আমাদের তিনটা তিনটা সুইচই একবার বরাবরের মতো সেট করা আছে। এখানে আমাদের ওভারলোড এখন অ্যাডজাস্ট করা কমপ্লিট। এখন আমরা উপরে নাটের উপরে যে একটা বোল্ট আছে ওইটা ফুল টাইট দিয়ে দিব, আর নিচের প্লেটগুলা, এখানে আর একটা প্লেট আছে, প্লেটগুলা
বরাবর মতো দেখে তারপর আমরা উপর থেকে আহ, এই লিফটটা হচ্ছে 8 প্যাসেঞ্জারের লিফট। তা আমরা অবশ্যই 10 জন ব্যক্তি দিব। হ্যাঁ, 9 থেকে 10 জন দিব। যদি ওয়েট বেশি হয় তাহলে 9 জন হলে আমাদের কমপ্লিট হবে, আর ওয়েট কম হলে আমরা 10 জন দিয়ে ওভারলোড অ্যাডজাস্ট করবো। 8 জন পর্যন্ত লিফট চলাচল করবে, কোনো সমস্যা হবে না। যখনই 9 জন বা 10 জন ব্যক্তি উঠবে তখনই যেন আমাদের ওভারলোডটা অ্যাক্টিভ হয়ে যায়। এটা আমরা জাস্টিফাই করে কমপ্লিট করে দেবো। এটা করার জন্য আমাদেরকে অবশ্যই লিফটের ফিটে একজন ব্যক্তিকে থাকতে হবে, যদি কম বেশি হয় যেন উনি এখান থেকে কাজ করে দিতে পারে, আর বাকি সবগুলা কেবিনের ভিতরে থাকবে। এভাবেই প্রত্যেকটা লিফটেরই ওভারলোড অ্যাডজাস্ট এভাবেই হয়। তবে অনেক ক্ষেত্রে আহ, এই যে সুইচগুলো আছে, ওভারলোড সুইচ কোথাও 2টা থাকে, কোথাও 3টা থাকে, কোথাও 4টা থাকে। কিছু থাকে ম্যাগনেট সিস্টেম, যে এখানে যে বোল্টটা দেওয়া আছে ওইখানে বোল্ট নাই, ওইখানে একটা ম্যাগনেট দেওয়া আছে। ম্যাগনেটের নির্দিষ্ট দূরত্বে আপনার ওভারলোডের ডিভাইসটা সেট করতে হয়। তো আজকে আমাদের বর্ণনা এই পর্যন্ত। অবশ্যই সবাই বিষয়টা ভালোভাবে সেট করার চেষ্টা করবেন, আর অবশ্যই লিফটে ওভারলোড সুইচ ব্যবহার করবেন। এতে ক্লায়েন্টের জন্য সুবিধা, বা যারা যাতায়াত করবে এনারাও বিপদ মুক্ত থাকতে পারলো।